হ্যালো, ভালো আছো? শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা কুইক শুরু করি আর কি। আমরা গতদিন যেটা পড়ছিলাম ফিচার ইঞ্জিনিয়ারিং, তাই না? এটা না, এটা পড়ছিলাম। তো ফিচার ইঞ্জিনিয়ারিং মধ্যে আমরা ফিচার স্কেলিংটা পড়ছিলাম। তো স্কেলিং দুই রকম ছিল, একটা হলো স্ট্যান্ডার্ডাইজেশন, একটা হলো নর্মালাইজেশন। তো ফর্মুলাটা কিন্তু এখানে দেওয়া ছিল যে কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, যে এক্স মাইনাস মানে এক্স এর মিন এবং ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করছিলাম মনে হয়, যেরকম একটা এক্সাম্পল এখানে দেখো, যে এজ গুলো দেওয়া আছে, এজ থেকে কিভাবে আসলে এটা আমাদের ফিচার ট্রান্সফর্ম যেটা করতে হবে বা স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিকটা কি, যে প্রত্যেকটার এই যে এইভাবে এটা হলো ট্রান্সফার ডেটা বা কনভার্টেড ডাটা পয়েন্ট, এটা হলো আমাদের অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট। তো আলটিমেটলি কি হবে এটা সেটা আমরা আলোচনা করেছিলাম, যে স্ট্যান্ডার্ডাইজেশন করে কিন্তু আমরা মিনটা কোথায় নিয়ে যাচ্ছি, মিনটা কিন্তু জিরোতে নিয়ে যাচ্ছি বা অরিজিনে নিয়ে যাচ্ছি মিনটা। এবং এইটাও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ স্পার্সিটি মানে ডাটা যে স্প্রেডটা, এখানে যে ডাটাটা স্প্রেড থাকবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ওটাই যে কি পরিমাণ ডাটা স্প্রেড আছে। এখানে ডাটা স্প্রেডটা কত, এরকম ডাটা স্প্রেড আছে, কিন্তু এইখানে দেখো যে একটু কমে গেছে। তো এটা কম্প্যাক্ট হয়ে যাবে কিন্তু, না? ফাইনালি ইতে গিয়ে ডাটা স্প্রেডটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু এই যে বলা আছে 1 হয়ে যাবে, কিন্তু এটা কম্প্যাক্ট হয়ে যাবে। তো দুটো জিনিস আমরা দেখছি এখানে, যে রেঞ্জটা কম্প্যাক্ট হবে এবং এর মিনটা কিন্তু জিরোতে থাকবে আর কি। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রবলেমটা আমি এক্সাম্পল আমি দেখাচ্ছিলাম, এটা মানে সেদিন প্রোগ্রাম করে দেখাচ্ছিলাম, যেটা আমি আবার একটু রান করে দেখাই, যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাডস, এটা আমরা মানে করছিলাম, এটা আমি একটু রান করি। তো এই ডাটা সেটের মধ্যে কি আছে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক থেকে ডাটা নেওয়া, এখানে এজ আছে এবং স্যালারি আছে, এবং আসলে প্রোডাক্টটা কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট সে পারচেস করছে কি করেনি সেটা ইয়েস কিংবা 1 কিংবা 0 আছে আর কি। আর কিছু যে জেন্ডারের মনে হয় একটা কলাম ছিল, এটা আমরা মানে রিমুভ করে দিয়েছিলাম, যেহেতু এটা স্ট্যান্ডার্ডাইজ করছি ডাটা। স্ট্যান্ডার্ডাইজেশনে কিন্তু সম্পূর্ণই আমাদের নিউমেরিক ফিল্ড থাকতে হবে আসলে। এটা হয়ে গেছে। আমি ডাটা সেটটা একটু নিয়ে নিই, কেমন ছিল এটা একটু দেখো। এরকম ছিল ইউজার আইডি, জেন্ডার, এজ, এস্টিমেটেড স্যালারি এবং পারচেজ 0 কিংবা 1। তো আমরা জেন্ডারটা মানে বাদ দিয়েছিলাম, বা এখান থেকে আমরা নিয়েছিলাম, তাই না? 2 থেকে এখান থেকে বাদ বাকিগুলো নিয়েছিলাম, আগে চেঞ্জ করে নিয়েছিলাম। এটা দেখো, তাহলে এবার কি দাঁড়ালো, এবার আমি যে তাহলে নিউমেরিক কলাম করে নিলাম, এটাই এক্স এর মধ্যে নিলাম, তাই না? আর এক্স থেকে কি করছে, ড্রপ করছি কোনটা, এই পারচেজটা ড্রপ করলাম। আর ওয়াই কি করছি, মানে এটা হলো লেভেল। তো এক্সটা কেমন ছিল, আমি এক্সটা যদি এখন আবার ভালো করে দেখি, যে এক্স হেডটা কেমন ছিল। ওকে, এক্স হেডটা এরকম ছিল, এজ এবং এস্টিমেটেড স্যালারি। আর ওয়াইটা কি ছিল, ওয়াইটা ছিল শুধুমাত্র লেভেল, অর্থাৎ আউটপুটটা পারচেজড। তাহলে আমি কি করছিলাম এখানে, ট্রেন্ড ট্রেন্ড টেস্ট স্প্লিট করেছিলাম, এবং এটা এক্স ট্রেন ওয়াই ট্রেন, এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট আলাদা করে নিয়েছিলাম। এখানে আমাদের টেস্ট সাইজ হলো 30%। শেপটা কেমন ছিল, শেপটা ছিল যে 280/2। আচ্ছা, আর এক্স টেস্টের কি ছিল দেখি, এক্স টেস্টের ছিল 120, মানে মোট 280, 400 ডাটা ছিল, তাই না? 400টা ছিল। তাহলে
ট্রেনের মধ্যে থাকছে 280 এবং টেস্টের মধ্যে 120টা আর কি। তো এখন আমি একটা মডেল তৈরি করব যেটা স্ট্যান্ডার্ড স্কেলার টাইপের একটা অবজেক্ট তৈরি করে একটা মডেল তৈরি করব, যেখানে আমি ওই মডেল দিয়ে কিন্তু ট্রেন করব, ডাটা কনভার্ট করব, তাই না? আমি এটা করে নিচ্ছি। স্ট্যান্ডার্ড স্কেলার একটা অবজেক্ট তৈরি করছি এখানে, স্কেলার স্ট্যান্ডার্ড স্কেলার, এবং স্কেলার ডট ফিট এক্স ট্রেন দিয়ে ফিট করব, কিন্তু না, সরি, এক্স ট্রেন দিয়ে আমরা ফিট করব। এই যে ফিট হয়ে গেছে। এখন দেখো ওই এক্স ট্রেনকে ট্রান্সফর্ম করে নেব কোথায়, এক্স ট্রেন স্কেল, তাই না? এর মধ্যে এই ভ্যারিয়েবলে আমি এটা সেভ করে নিচ্ছি, ট্রান্সফর্ম করে নিচ্ছি। এক্স টেস্টটা কি করছি, এক্স টেস্ট আন্ডারস্কোর স্কেল, ওই যে এক্স টেস্টটাকে ওইটা দিয়েই আমি ওই যে স্কেলার মডেল দিয়ে আমি কনভার্ট করে নিলাম আর কি। তার মানে আমি মডেল বানাচ্ছি কিন্তু এক্সট্রেন দিয়ে মডেল বানিয়ে এক্সট্রেনকে কনভার্ট করছি, আবার ওই সেম মডেল দিয়ে কিন্তু এক্স টেক্সটকেও কিন্তু আমরা কনভার্ট করে নিচ্ছি আর কি। এখানে স্কেলারের মিনটা এখানে দেখেছিলাম যে মিনটা ওই যে আমাদের এইজের মিন এটা ছিল, আর এটা স্যালারিটা, দেখো স্যালারিটা অনেক বড় কিন্তু না, এখানে আরো 4টা ঘর দূরে যাবে আর কি, 71,000 কিছু একটা হয়ে যাবে। আর এখানে 37 পয়েন্ট কিছু একটা হবে মানে এজটা, যেহেতু এক আছে। এটা হলো আমাদের ইনপুট ডাটার আসলে আমাদের মিন। আচ্ছা, কনভার্টেডটা আমরা দেখবো একটু পরে আর কি। আচ্ছা, শেপটা কেমন হলে এটা একটু দেখি, যে এই যে এক্স ট্রেন, যে এক্স ট্রেন স্কেলটা কেমন, এই ডাটা দেখতে কেমন দেখি। দেখো এটা কি হয়েছে, এটা কিন্তু আর আমাদের ডাটা ফ্রেম নাই, খেয়াল করতে হবে। এটা কিন্তু যখন আমি যে এইটা করলাম, স্কেলে ট্রান্সফর্ম করলাম, তখন এটা আসলে নামপাই অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এক্স টেস্টটাও কিন্তু একই ঘটনা, দেখো এটাও কিন্তু একটা নামপাই অ্যারে হয়ে গেছে। তোমাদের কাজের সুবিধার জন্য আমি এদেরকে আবার কনভার্ট করে দেবো ডাটা ফ্রেমে, ঠিক আছে? এটা সমান কি লিখবো, পিডি ডট ডাটা ফ্রেম, যে ডাটা ফ্রেমে কনভার্ট করে নিচ্ছি কোনটা, ওই যে এক্সট্রেনটা আর কি, যে এক্সট্রেন স্কেল, এটাকে কনভার্ট করে নেবো ডাটা ফ্রেমে। এবং এর কলামগুলো কি দিব, যে কলামস দিব ওই যে এক্সট্রেনের যে কলামগুলো ছিল সেই কলামগুলো, এক্সট্রেন এই কলামগুলো ডট কলামস, এক্সট্রেনের যে কলামগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। একটু রান করে দেখবো এটা, আমি একটু এটা এইবার এটা আমি এটা হেড লিখবো, দেখো এটা ডাটা ফ্রেমে কনভার্ট হয়ে গেছে, তাই না? এখন দেখো খুব ইন্টারেস্টিংলি, আগে এক্সট্রেনটা কেমন ছিল আমি দেখাচ্ছি। এক্সট্রেন ডট হেড, দেখো এক্সট্রেনটা কিন্তু একটা বড় রেঞ্জের মধ্যে ছিল, তাই না? অনেক এজ দেখা যাচ্ছে আর কি, এস্টিমেটেড স্যালারিটাও দেখা যাচ্ছে। কিন্তু এইটা দেখো, এইটা কিন্তু কনভার্ট হয়ে গেছে না, এটা কিন্তু আমাদের এমনভাবে কনভার্ট হয়েছে যেটা মিন 0 হয়ে গেছে এটা, তাই না? এজেরও মিন 0 হবে, এস্টিমেটেড স্যালারি মিন 0 হবে, মোটামুটি সব একই রেঞ্জে কিন্তু চলে আসছে ডাটাগুলো কনভার্ট হওয়ার পরে। এই যে এটা থেকে এটা কনভার্ট হয়ে গেছে। ওকে ফাইন, আমি একটু একটা জিনিস তোমাদের দেখাই, যে এক্সট্রেন এক্সট্রেন ডট ডেসক্রাইব, এটা কেমন ছিল দেখো। এক্সট্রেন অরিজিনাল ডাটা, যেটা মানে আমরা স্কেলিং করার আগে আর কি, সেটা দেখা যাচ্ছে এজ মানে 280টা এজ ছিল, মিন ছিল এত, এটার মিন ছিল হলো, হ্যাঁ, এস্টিমেটেড স্যালারি মিন ছিল 71,000 সামথিং, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল এটাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বড়, হ্যাঁ, মিন ম্যাক্স ছিল সবই আমরা ডেসক্রাইব দেখতে পারি। স্কেলটার কি ঘটনা, আমরা স্কেল করার পরে কি হয়েছে, এটা
স্কেলটা আমরা একটু ট্রেন স্কেলটা দেখবো, এটা ডেসক্রাইব। আচ্ছা, এটা একটু এত বড় না নিয়ে আমরা একটা কাজ করি, এনপি ডট রাউন্ড রাউন্ড করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এক ঘর, এবার দেখো সুন্দর দেখা যাচ্ছে। এটারও দেখো আগেরটা কি ছিল, কাউন্ট মানে 280টা ছিল, এখানে 280। ইন্টারেস্টিংলি দেখো, আমরা যেটা বলেছিলাম স্ট্যান্ডার্ডাইজ করলে কি হবে, মিন জিরো হয়ে যায়। দেখো এখানে মিন জিরো দেখাচ্ছে, কিন্তু এটার মিন কত ছিল অরিজিনালে, 37.67 এজের, আর এস্টিমেটেড স্যালারি মিন ছিল 71,000। এটা দেখো দুটোর মিনই কিন্তু জিরো হয়ে গেছে, 0 0। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখো দুটোরই এক। খুব ইন্টারেস্টিং কিন্তু না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ডাটা স্পারসিটি, মানে ডাটা কত ছড়িয়ে ছিটিয়ে আছে, দুটোরই কিন্তু সমান। যদিও দেখো এখানে এইখানে কিন্তু এজ কি ছিল, এজ কিন্তু খুব মানে কম ভ্যালুর ডাটা, তাই না? রেঞ্জ কিন্তু খুব কম, কিন্তু স্যালারি রেঞ্জ অনেক বেশি ছিল, মানে ভ্যারিয়েন্স অনেক বেশি ছিল। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক অনেক বেশি ছিল। কিন্তু এখানে কি হয়েছে, এখানে দেখো দুটারই কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ ডাটা মানে স্পারসিটি কিন্তু অনেক একই হয়ে গেছে দুটো। অর্থাৎ দেখো দুটো এজ এবং স্টুডেন্টের স্যালারি কিন্তু এখন এই দুটোর স্ট্রেংথ কিন্তু একই রকম হয়ে গেছে। ফলে এটা মডেল যখন আমরা তৈরি করব তখন এটা দুটার ইফেক্টটাই অলমোস্ট ইকুয়ালি কিন্তু হবে আর কি। আমি মনে হয় বোঝাতে পারছি আর কি। আচ্ছা, এইবার আসো একটু আমি একটু স্লাইডে যাই, আমি এত বড় প্রোগ্রাম লিখবো না, স্লাইড এগুলো আছে। দেখো স্কেলিং এর পর ইফেক্টটা কি হচ্ছে। আমি যদি একটু তোমাদের একটু রান করে দেখাই, এটা মানে স্কেলিং পর ইফেক্ট কি হয়, আমি এটা একটু কপি করছি, একটু রান করে দেখাচ্ছি। এখানে একটা গ্রাফ তৈরি করার কিছু না, আমি একটু দেখি রান করে। আচ্ছা যাক, এটা কোনো সমস্যা হয়েছে, আমি একটু স্লাইডে দেখাই আর কি, তোমরা একটু দেখে নেবা, চেক করে নেবা কোডটা। এইটা রান করলে আলটিমেটলি এরকম আসবে আর কি। বিফোর স্কেলিং হলো এটা, তোমরা দেখতে পাচ্ছ, বিফোর স্কেলিং হলো এরকম, আফটার স্কেলিং কিন্তু ডাটার দেখো মানে ডিস্ট্রিবিউশন সেম কিন্তু না, ডাটার ডিস্ট্রিবিউশন কিন্তু সেম। এটা এটা তো যা, এটা তো তাই, সেম ডিস্ট্রিবিউশন। ইভেন আমরা যদি ওই যে কেডিএ প্লটটা করি, যে ডেন্সিটি যেটা, তাই না, প্রবাবিলিটি ডেন্সিটি পিডিএফ যেটা, সেটাও দেখো এই যে এজের ক্ষেত্রে যদি দেখি, আগে যেমন ছিল ডিস্ট্রিবিউশনটা, ঠিক পরেও কিন্তু ডিস্ট্রিবিউশনটা সেম। অর্থাৎ ডাটার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডাটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমরা দেখি যে আর কিছু এখানে বেনিফিট পাচ্ছে কিনা। যেটা আমরা দেখলাম যে এটার, আচ্ছা এখানে মানে স্কেলার এটা ছোট হাতের বলে এটা হয়নি, এটা বড় হাতে করলে হয়ে যাবে। দেখে নিও এটা, সরি এখানে দেখা যাচ্ছে দুটোর কিন্তু আমাদের সেম কিন্তু, হ্যাঁ এটা সেম। একটু খেয়াল করে দেখো এখানে ডাটা কি ছিল, এজ কি ছিল, এজ ছিল দেখো যে এখানে 20 আছে, এই 0 থেকে একদম 70, ধরে হচ্ছে 70 পর্যন্ত কিন্তু না। আর এখানে দেখো তো -2 থেকে +2 পর্যন্ত, মানে +2 মানে কত হবে, ও দেখো 2.5 হবে। তাহলে কত কম রেঞ্জে চলে আসছে না, এটা কম্প্যাক্ট হয়ে গেছে না। এদিকেও দেখো, এদিকে কত ছিল, 20,000 থেকে কত ছিল ডাটা, 1,40,000 পর্যন্ত ছিল, তারও বেশি আর কি, 1,50,000 ধরে নাও, 1,50,000 ছিল। আর এখানে কি হয়েছে, এখানে দেখো জিরো থেকে মাত্র 2.5 পর্যন্ত আছে।
এদিকেও 2.5, এদিকেও 2.5, দুটোই একই রেঞ্জে কিন্তু চলে আসছে স্কেলিং এর পরে। এটাই দেখার বিষয় কিন্তু, যে বিফোর স্কেলিং কিন্তু অনেক ডাইভার্সিটি, মানে স্পারসিটি আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি, কিন্তু ইয়াতে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। আরেকটা জিনিস দেখো, এইখানে মিন কোনটা ছিল? মিন ছিল মোটামুটি দেখো 37 মনে হয় ছিল মিন, যে এইটাই মিন মোস্ট প্রবাবলি। এদিকে 37, এখানে 71,000 না কত জন ছিল এরকম কিছু একটা মিন এসে এইসব জায়গায় আর কি মিন ছিল এসব। এইখানে মিনটা দেখো, দেখো মিনটা দেখো, এখানে মিনটা, এই সরি মিনটা আমি দেখাচ্ছি। এই মিনটা হলো, মিনটা কি হয়েছে, এই দুটো 0 0-তে চলে আসছে না, যে এটাও 0, অর্থাৎ মিনটা দেখো শিফট হয়ে গেছে, এটা অরিজিনে চলে গেছে, অর্থাৎ এগুলো সব নেগেটিভ ডাটা, তাই না? আমি যদি ই করি, এটা পুরোপুরি যদি ড্র করি যেরকম, তাই না? এইটাই হলো অরিজিনে, অরিজিনে শিফট হয়ে গেছে, অরিজিনটা 0 0-তে চলে আসছে, অর্থাৎ এগুলো সব আসলে এদিকে এজ, তো এগুলো সব নেগেটিভ এজ, এগুলো সব নেগেটিভ এজ, আর ইয়ার জন্য, স্যালারির জন্য এগুলো সব নেগেটিভ স্যালারি হয়ে গেছে, যাতে তাদের মিনটা যেন 0 হয় আর কি। আর একটা দেখো, আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনে কি হয়েছে, 1 হয়েছে না? সরি, ইয়াটা কত হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে 1 হবে আর কি, ক্যালকুলেশন করলে 1 পাওয়া যাবে আর কি, বুঝা কথা। আমার মনে হয় বুঝতে পারছো এটা, মানে ছবিটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাও একটু দেখাবো কিনা আমি, আচ্ছা এটা একটু দেখাই। এখন আছে এটা, মানে এজের, মানে ডাটার ডিস্ট্রিবিউশনটা তো চেঞ্জ হচ্ছে না, ওটা আমাদের দরকার, মানে ডাটার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেম থাকছে। হ্যাঁ, এটা এই স্কেলটাকে বড় হাতে করো, ইয়েস, দেখি একটু রান করে কি কেমন হচ্ছে। যেখানে একটা স্কেল আছে কোথায়, এই যে এটা, ক্লিয়ার দেখো, এখানে দেখো বিফোর কেমন ছিল এজ এরিয়াটা, বিফোর দেখে এরকম ছিল, মানে এজ তো খুব কম ভ্যারি, মানে যদি আমি একই স্কেলে আঁকাই, একই স্কেলে এজ এবং স্যালারি, স্যালারি তো অনেক বড় বড়, তাই না? অনেক বড় ভ্যালু ছিল, তো স্যালারি কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল আর কি, কিন্তু এজ কিন্তু খুব অল্প ভ্যালুর মধ্যে, মানে ওই 0-র আশপাশেই, মানে সে একটা লম্বা লাইন। কিন্তু এইখানে গিয়ে কি দেখা যাচ্ছে দেখো, এখানে অলমোস্ট একই রকম, কিন্তু স্ট্যান্ডার্ড যে আফটার স্ট্যান্ডার্ডাইজেশন দেখো, দুটো দুটো গ্রাফই কিন্তু অনেক মানে অলমোস্ট একই রকম ডিস্ট্রিবিউশনে চলে আসছে, ফলে মডেলটা মানে বায়াস হবে না আসলে, এটা দেখা যাচ্ছে এখানে। আর এটা মনে হয় পাশাপাশি, কোনটা এটা, এটা মনে হয়, সেটাও একটু রান করে দেখাই। সাবপ্লট, সাবপ্লট, unformatted string retriever, line 2, দেখো যেখানে দেখা যাচ্ছে এজ ডিস্ট্রিবিউশন বিফোর, পিডিএফটা দেখো সেম, যেটা আমি ওখানে ছবিতে দেখাচ্ছিলাম, যেটা আগে এটা হলো পরে। দেখো রেঞ্জটা কমে গেছে, রেঞ্জটা এখানে অনেক বড় রেঞ্জ ছিল, এখানে রেঞ্জটা কিন্তু -3 থেকে +3। আর স্যালারি কত, সরি ডেন্সিটি এদিকে,
সিমিলারলি প্রবাবলি ইয়ারটা মানে এস্টিমেটেড স্যালারি কিন্তু অলমোস্ট এরকম পাওয়া যাবে আর কি। তো যাই হোক, আমরা দেখলাম যে ডাটা ডিস্ট্রিবিউশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। ডাটা ডিস্ট্রিবিউশন যেরকম ছিল, এই রেঞ্জটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেঞ্জটা চেঞ্জ হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি অন্য কোনো ইফেক্ট এখানে পাওয়া যাচ্ছে কিনা, আর না অন্য কোনো বেনিফিট আর কিছু পাচ্ছি কিনা আমি। সেটা আমি একটা এখন অ্যালগোরিদম একটা ইমপ্লিমেন্ট করে দেখব, যে নন স্কেল ডাটার উপরে এবং একটা হলো স্কেল ডাটার উপরে, তাই না? যেটা স্কেল করা হয়নি সেটার উপরে আমি, দুটোর উপরে আমি একটা ইমপ্লিমেন্ট করে দেখবো আর কি। আমি প্রথমে, যেহেতু এটা ক্লাসিফিকেশন প্রবলেম, এটা আমি একটা লজিস্টিক রিগ্রেশন এখানে ইমপ্লিমেন্ট করব। ফ্রম sklearn dot linear model import logistic regression is a logistic regression. আমি একটু ইম্পোর্ট করে নিই এটা। আমি এলআরই করছি, লজিস্টিক রিগ্রেশন মডেল ফিট করো, এল আর ডট, এটা হলো আনস্কেল ডাটার উপরে না, স্কেল করা হয়নি। তাহলে কি লিখবো আমি? এক্স ট্রেন আর ওয়াই ট্রেন, এক্স ট্রেন ওয়াই ট্রেন দিয়ে আমি ওয়াই প্রেডিক্ট বের করবো। ওয়াই প্রেডিক্ট কি লিখবো? যে এলআর ডট প্রেডিক্ট, একটা হলো ওয়াই টেস্ট, একটা হলো ওয়াই প্রেডিক্ট। সরি, এটা তা হবে না, আমি করবো যে এক্স টেস্ট, এটা সরি এক্স টেস্ট। আমি একটু রান করে নিচ্ছি। আচ্ছা, আরো কিছু লিখে ফেলতে পারি আমি একবারে, যে অ্যাকুরেসি স্কোরটা আমি লিখতে পারি। আচ্ছা, অ্যাকুরেসি স্কোরটা আমি একটু ই করে নিই, তাহলে সুবিধা হবে। ফ্রম scalar dot matrix import accuracy score, অন্যগুলো নিলাম না, আমি খালি accuracy স্কোরটা নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। accuracy স্কোর এসে গেল, আমি প্রেডিক্ট করলাম। এখন আমি লিখছি যে accuracy স্কোর, এটা হলো, একটা হলো আমাদের অরিজিনাল ডাটা হলো ওয়াই টেস্ট, আর আমাদের মডেল যেটা প্রেডিক্ট করছে সেটা হলো ওয়াই প্রেডিক্ট, তাই না? দেখি অ্যাকুরেসি স্কোর কত আসছে। দেখো 84.16। যদি আমি মানে আনট্রেন ডাটা, মানে সরি ফিচার ট্রান্সফর্ম বা ফিচার স্কেলিং আমি করিনি কিন্তু, না ফিচার স্কেলিং না করে আমি এটার অ্যাকুরেসি পাচ্ছি 84%, অলমোস্ট 84.1। এখন এইটাই আমি দেখো, আমি এবার ফিচার এটা নিয়ে আসবো আর কি। আরেকটা মডেল আমি তৈরি করছি, দেখো যে মডেল ধরো স্কেল, এটা আমি স্কেল করেছি না, স্কেল, তাহলে এটাকে আমি কপি কন্ট্রোল সি, স্কেল, এটা কি হবে তাহলে? এক্সট্রেন স্কেল, তাই না? ওয়াই টেন তো কোনো দরকার নাই, ওয়াই টেন তো একটা ভ্যালু, এটা স্কেলের কোনো প্রয়োজন নাই। ওয়াই প্রেডিক্ট স্কেল করে নাও, স্কেলের জন্য এক্স টেস্ট স্কেলের জন্য অ্যাকুরেসি স্কোর ওয়াই টেস্ট তো যা আছে তাই, আর এটা হবে ওয়াই প্রেডিক্ট স্কেল। আমার মনে হয় বুঝতে পারছো
যে এবার ট্রান্সফর্ম ভ্যালুগুলো বা কনভার্টেড ভ্যালুগুলো আমরা যে ফিচার স্কেলিং করলাম ওইটা দিয়ে আমি ট্রেন করছি, তাই না? যে এক্স ট্রেন স্কেল আর ওয়াই ট্রেন, এটাতে মডেল তৈরি করছি লজিস্টিক রিগ্রেশন নিয়ে, এবং ওয়াই স্কেল আমি যে প্রেডিকশনটা রাখছি এখানে, প্রেডিক্ট দিয়ে এক্স টেস্ট স্কেলটা আমি নিয়েছি না, এবং ফাইনালি অ্যাকুরেসি স্কোর আমি বের করেছি ওয়াই টেস্ট, এবং স্কেল যে মানে প্রেডিকশনটা স্কেলের উপর যদি মানে যখন আর কি। এটা রান করে দেখবো আমি, এটা অনেক খারাপ হয়েছে না, দেখো। অর্থাৎ এটা কিন্তু বেশ খারাপই হয়েছে, যে 63 স্কেল করে কিন্তু কমে গেছে না। তো সবসময় যে স্কেল করলে বাড়বে তা না, কিন্তু না, কিছু কিছু অ্যালগরিদমে কিন্তু নাও হতে পারে, এটা বোঝা গেল। কিছু কিছু অ্যালগরিদমে কিন্তু এটা নাও হতে পারে, আবার কিছু কিছু অ্যালগরিদমে কিন্তু এটা ইফেক্ট হতে পারে। যেমন লজিস্টিক রিগ্রেশন যেহেতু মানে ওই স্কেলিং স্কেলিং এর উপর ডিপেন্ড করে না আর কি, এই কারণে এটা কিন্তু ওই কম দিয়েছে আর কি। আচ্ছা, আরো কিছু কিছু আমি অ্যালগরিদম দেখবো আর কি, যেখানে কোনো ইফেক্ট আছে কিনা। আমি এবার একটু দেখবো, দেখো। আমি একটু দেখবো এই একই জিনিস মডেল চেঞ্জ করবো, সি এটা লজিস্টিক রিগ্রেশন না নিয়ে এখন আমি নেব ডিসিশন ট্রি। আমি ইম্পোর্ট করে নিই যে ফ্রম স্কেলার ট্রি ইম্পোর্ট ডিসিশন ট্রি, এই ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, মানে এইটা ইম্পোর্ট করে নেব। ডিসিশন ট্রির ক্ষেত্রে কি হচ্ছে আমি এটা ইফেক্টটা দেখবো আর কি। হ্যাঁ, আমি এটা লিখবো ডিসিশন ট্রি, আর অন্য তো সব সেম থাকবে। হ্যাঁ, মডেল আমি ডিসিশন ট্রির মডেলটা আমি তৈরি করছি এবার। আমি দেখি, এবারও দেখছি 184.16 অ্যাকুরেসি স্কোরটা এসছে। আচ্ছা, ওইটার কি অবস্থা দেখি একটু। ডিসিশন ট্রি নিলাম, এলআর স্কেল ডট ফিট এক্সট্রেন স্কেল বাই ট্রেন, এলআর তো না, আসলে এটা একটা ভুল ছিল আগের বার, জানাম এই জন্য বেশি কম আসছে। এটা হবে এলআর ডট স্কেল, সরি এইটা একটু দেখি আগেরটা। এবার দেখো সেম কিন্তু না, সেম, এটা তো যেটা ছিল সেম, এখানেও কিন্তু একই কিন্তু না। অর্থাৎ মানে স্কেলিং এর পরে কিন্তু পড়ে নেই, আগের বার একটু ভুল করার কারণে কম হয়েছিল, আসলে এটা ওরকমই থাকছে কিন্তু না, এরকমই থাকছে। আচ্ছা ফাইন, ডিসিশন ট্রিটা একটু দেখি। ডিসিশন ট্রির প্রথম যেতে এটাই থাকলো, আর স্কেলটা কি হচ্ছে দেখি। স্কেলটা এইটা কপি করে নিয়ে আসি। ও সরি, এটা তো না, এইটা কপি করতে হবে। এটাকে ডিসিশন ট্রি লিখলে হবে, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। আচ্ছা, ডিসিশন ট্রি ক্লাসিফায়ারে কি দেখা যাচ্ছে, স্কেল, এলআর স্কেল প্রেডিক্ট, আমার ঠিক আছে দেখি। এটা একটু কমে গেছে না, একটু কমে গেছে আর কি, কাছাকাছি একটু কমেছে আর কি। আচ্ছা, আরো অ্যালগোরিদম আছে, বিশেষ করে কেএনএন কেমিনস, এগুলো যখন ইউজ করবো না তখন দেখবা যে হ্যাঁ ড্রামাটিক্যালি একটু ইফেক্ট চলে আসবে। আমি কেএনএনটা একটু ইউজ করে দেখতে চাচ্ছি এখানে কি হচ্ছে। আর একটা আমি করবো,
import from sklearn dot most probably neighbor না neighbor import k k neighbor না এটা না k neighbor classifier এটা আমি রান করে নিচ্ছি আমি এইটা কপি করে নিয়ে আসবো before scaling হলো KNN অ্যালগরিদম আমি ইমপ্লিমেন্ট করছি দেখি কত হচ্ছে এটা 77.5 KNN ইমপ্লিমেন্ট করলাম এটা হচ্ছে 77.5 আচ্ছা এবার স্কেল ডাটা আমি ইমপ্লিমেন্ট করে দেখব এটা হবে KNN ক্লাসিফায়ার অন্য সব ঠিকঠাক থাকবে স্কেল দেখো এখন 91.66 দেখছো কোথায় 77 কোথায় 91 কারণ KNN অ্যালগরিদমটা কিন্তু এই ডিসটেন্স মেজারমেন্ট এর উপর ডিপেন্ড করে কিন্তু মানে ওই ভ্যালুগুলোর উপরে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখেছিলাম মনে হয় দেখো মানে আগে একটা এক্সাম্পল মনে দেখিয়েছিলাম এই এক্সাম্পলটা দেখেছিলাম কতদিন যে এইখানে যখন ডিস্টেন্স মেজার করে তো KNN অ্যালগরিদম ডিস্টেন্স মেজার করে তখন দেখা যাবে যে এইটার স্যালারি যেহেতু ভ্যালু বেশি এইটার ইফেক্টটা অনেক বেশি হয়ে যায় এই যে কত বড় একটা ভ্যালু আর এটা মাত্র 629 মানে এজেরটা ফলে এজের কোনো ইফেক্টই ওখানে থাকে না শুধুমাত্র স্যালারির উপরে চলে যায় আর কি মডেল ট্রেনিংটা আর কি মডেল পারফরমেন্সটা এই কারণে দেখো এই জন্য পারফরমেন্স অনেক পোর ছিল যখন আমরা KNN অ্যালগরিদম ইউজ করছি কিন্তু এটা তাহলে KNN অ্যালগরিদমের সময় কিন্তু অবশ্যই ডাটাকে স্ট্যান্ডার্ডাইজ করতেই হবে স্কেলিং করতেই হবে ডাটাকে তাছাড়া কিন্তু ভালো রেজাল্ট তুমি পাবে না কে মিনসও তাই কে মিনসও কিন্তু একই ঘটনা আর অন্যান্যগুলো কিন্তু অসুবিধা নাই যেমন লজিস্টিক রিগ্রেশন ডিসিশন ট্রি এগুলো কিন্তু আসলে মানে ওই ভ্যালুর উপর ডিপেন্ড করবে না আসলে ওই ডিস্টেন্স মেজার করে না তো ওখানে ওটা অন্য টেকনিকে করা হয় ফলে ডিস্টেন্স মেজার ওখানে করে না ফলে স্পেশালি দুটো অ্যালগরিদম কিন্তু অবশ্যই স্কেলিং করতে হবে আমার মনে হয় বুঝতে পারছো এটা ঠিক আছে আরেকটা জিনিস একটু একটু দেখায় যে আমি এত প্রোগ্রামিং করছি না তুমি এটাও দেখতে পারো যে এই যে দেখো এই যে এটা তোমরা একটু দেখো যে আউটলায়ার যদি থাকতো এটা আমাদের ডাটা ধরো এটা আমাদের ডাটা এটা আমাদের আউটলায়ার এখানে একটা আছে যে এখানে একটা আছে এখানে ছিল না আসলে অ্যাড করা হয়েছে ফোর্সফুলি অ্যাড করা হয়েছে ডাটা দেখো যেখানে অ্যাড করা হয়েছে আর কি যে বোঝার জন্য যে স্কেলিং করার পরে আউটলায়ারের কি অবস্থা হয় এটা বোঝার জন্য আসলে দেখি আমি একটু এখানে দেখাতে পারি কিনা তোমাদেরকে জানি না এটা কি হবে তোমরা একটু কপি করে দেখবা এটা এটা কাজ নাও করতে পারে এই যে এখানে কিছু গন্ডগোল হয়ে গেছে এইভাবে হইতে পারে এটা হয়েছে এরপরে আমি একটু ড্র করে দেখব এই যে এটা প্লট করে দেখব এই যে দেখো এটা হলো এই যে আউটলায়ার গুলো এখানে একটা ইন্টেনশনালি দেওয়া হয়েছে আর কি এবং এইটাকে এখন আমরা কি করব ওই আগের ডাটা সেটই কিন্তু এই তিনটা ডাটা পয়েন্ট আমরা ইন্টেনশনালি অ্যাড করছি যেখানে যে অ্যাড করা হয়েছে আউটলায়ার হিসাবে এইগুলো ট্রান্সফর্ম করার পরে বা স্কেলিং করার পরে কি ঘটনা ঘটে সেটাই আসলে একটু দেখার যে আউটলায়ারের উপরে
স্টেলারাইজেশনের ইফেক্টটা কি, তাই না, সেটা দেখা আর কি। তো সেইটার ইফেক্টটা আমি আর এটা দেখাচ্ছি না তোমাদের, এই ছবিটা একটু দেখাই, ছবিটা দেখালে ক্লিয়ার হয়ে যাবে। যে এটা যদি আমরা রান করি, দেখো আউটলাইটটা কিন্তু ওইখানেই আছে, এই যে যেখানে ছিল। আচ্ছা দেখি যে এটা রান করা যায় কিনা, আমি জানি না এটা রান করলে হবে কিনা। যেমন স্কেল ছিল, হুম, সরি ওটাও নাই, ভুল করছি, এগুলো সবই কপি করতে হবে। যাক, মানে এগুলো একটু কপি, মানে এখানে আলাদা করে করতে হবে এটা আসলে। আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি, দেখি আবার নতুন করে মডেল ট্রেন করে, এটা আগেরটাই চলে আসছে। কন্ট্রোল ভি, এই যে আবার ওটা নতুন ভাবে তৈরি করে, কি হলো, সরি, আবার নতুন ভাবে তৈরি করলাম এটা। আবার কনভার্ট করে নিলাম এটাকে, দেখি এইবার কি হয়। এবার তো এটা, এবার আমি এটা কপি করে নিয়ে আসি। ও, ওইটাই দেখা যাচ্ছে আর কি। আলটিমেটলি আমাদের না আর কিছু কোডিং লিখতে হবে। যাই হোক, এখানে কোনো কিছু তুমি একটু দেখো আর কি কোডটা। ফাইনালি আসলে ইফেক্টটা থাকবে না, ঠিক আছে, এটার কোডিং ইয়ার আউটলায়ারের পরে এটার কোনো ইফেক্ট নাই, ওই যেরকম আছে কম্প্যাক্ট হয়ে যাবে, কিন্তু আউটলায়ার আউটলায়ার হিসেবে থেকে যাবে আর কি, এই দেখা যাচ্ছে এখানে। আচ্ছা এর পরেরটা আমরা একটু আসি, যে এর পরেরটা, তো এটা আর আমি তোমাদের করাচ্ছি না, এটা তুমি একটু করে দেবা, নর্মালাইজেশনটা আর কি। একই রকম টেকনিক, মানে নর্মালাইজেশনটা রেঞ্জটা হবে কোথায়, যে 0 থেকে 1 কিংবা -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জে থাকবে আর কি, ফিক্সড রেঞ্জে আর কি। দুটো টেকনিক আর কি, যে ফর্মুলাটা হলো এরকম, এই যে এক্স, মানে এই যে এটা আর কি, যে নর্মালাইজ ভ্যালুটা কি হবে, অরিজিনাল ভ্যালু মাইনাস মিন এক্স ডিভাইড বাই ম্যাক্স এক্স মাইনাস মিন এক্স। অর্থাৎ আমাদের আউটপুটটা আসলে মানে মিনিমাম ভ্যালু এবং
মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? তো এটা হলো এই নর্মালাইজেশনটা কিন্তু যে 0 থেকে 1 এর মধ্যে থাকবে আর কি ভ্যালুটা। এখানে আমি সব প্রোগ্রাম লিখে দিছি, তোমরা একটু জাস্ট ওই প্রোগ্রামটাই ওই দেখো সোশ্যাল নেটওয়ার্ক অ্যাডটাই আমরা এখন কি অ্যাড করছি, এই যে এই কয়েকটা দেখো টাইপস, নর্মালাইজেশন টাইপ কি কি আছে। একটা হলো মিন ম্যাক্স, এটাই বেশি ইউজ করা হয়। একটা মিন নর্মালাইজেশন, ম্যাক্স অ্যাবসোলুট, রোবাস্ট স্কেলিং। ম্যাক্সিমাম টাইম মিন ম্যাক্সটা ইউজ করা হয়। মিন ম্যাক্সটা কিন্তু দেখো ইয়েতেও আছে, মানে ডিপ লার্নিংও ইউজ করা হয় আর কি। তো মিন ম্যাক্সটা, সরি, এই যে মিন ম্যাক্সটা দেখো, এই যে এখানে এই যে মিন ম্যাক্স স্কেলার, এই যে ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার না, মিন ম্যাক্স স্কেলার। আর সবগুলো কিন্তু সেম, সব সেম, খালি আমাদের মডেলটা বা লাইব্রেরিটা আলাদা আলাদা, এখানে মিন ম্যাক্স স্কেলার, আর অন্য সবগুলো কিন্তু সেম, এবং অলমোস্ট আমরা একই রেজাল্ট পাবো আর কি। তোমরা এটা করে দেখবা, ঠিক আছে? এগুলো সব দেখো একই রকম, সেম। তা আর একটা টাইপের কি নর্মালাইজেশন আছে, তার ফর্মুলাটা একটু আলাদা। ফর্মুলা এরকম আর কি, এই যে এক্স আই মাইনাস এক্স মিন ডিভাইড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। এখানে এখানে ছিল এক্স 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 মিন ছিল কিন্তু মিন ম্যাক্সের ক্ষেত্রে। আর ম্যাক্স অ্যাবসোলুট কোনটা? ম্যাক্স অ্যাবসোলুট হলো এক্স আই ডিভাইড বাই এক্স ম্যাক্স, এটা। তবে এটা আনফর্চুনেটলি মোস্ট এটার জন্য কোনো রকম এই যে লাইব্রেরি ফাংশন নাই আর কি, নিজে নিজে লিখতে হবে তোমাকে। দেয়ার ইজ নো লাইব্রেরি ফর স্কেলার ম্যাক্স অ্যাবসোলুট, এটা নাই। আর এইটা হলো রোবাস্ট স্কেলিংটা হলো যে এক্স আই ডিভাইড বাই এক্স এক্স আই মাইনাস এক্স মিডিয়ান ডিভাইড আই কিউ আর। আই কিউ তো আমরা শিখেছিলাম ওই যে 75% মাইনাস 25% পার্সেন্টাইল ভ্যালুটা, ও দুটার মানে বিয়োগফল আর কি। যাক, তোমরা একটু এগুলো করে দেখো, এটা এটা মোস্ট প্রবাবলি আছে আর কি স্কেলারের মধ্যে। অনেক সময় আসে যে নর্মালাইজেশন এক্সটার্নালাইজেশন পার্থক্য কি। তো নর্মালাইজেশনটা কি হবে? মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ ফিচার্স আর ইউজড ফর স্কেলিং, মিনিমাম দেখলাম আমরা। আর স্ট্যান্ডার্ডাইজেশন কি হবে? মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইউজড ফর স্কেলিং। ইট ইজ ইউজড হোয়েন ফিচার্স আর ডিফারেন্ট স্কেল, নর্মালাইজেশনটা। It is used when we want to ensure zero mean and unit standard deviation, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন আমরা স্ট্যান্ডার্ডাইজেশন ব্যবহার করবো আর কি। স্কেলস ভ্যারিজ বিটুইন 0, 1 or -1 থেকে 1, এ দুটো হতে পারে। আর স্ট্যান্ডার্ডাইজেশনে ইট ইজ নট বাউন্ডেড টু এ সার্টেন রেঞ্জ। এই কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। মোস্ট প্রবলেমস আর সলভ বাই স্ট্যান্ডার্ডাইজেশন, বেশিরভাগই কিন্তু। আচ্ছা, সময় আছে? হ্যালো স্যার 15 মিনিট আছে। আচ্ছা, বেশিরভাগই কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? মানে এটা বেশিরভাগ মানে মোস্ট ইউজ হয় আর কি। ইফ মিন আর ম্যাক্স ভ্যালুজ আর নোন বিফোর হ্যান্ড, মিন ম্যাক্স নর্মালাইজেশন ইজ ইউজড। ফর CNN, especially for CNN, the max mean image values no, মিন ম্যাক্সটা কিন্তু CNN অনেক মানে বেশি ইউজ হয় আর কি। ইফ উই ডু নট নো অ্যাবাউট দ্য ডাটা, দেন স্ট্যান্ডার্ডাইজেশন। ডাটার সম্বন্ধে কোনো আইডিয়া নাই যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত, তখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করতে হবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আর কি। এই মোটামুটি পার্থক্য। এটা আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা স্কেলিংটা দেখলাম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাবো আজকে, যে এটা তোমরা একটু পড়বা, সেটা হলো ক্যাটাগরিক্যাল ডাটার ফিচার ইঞ্জিনিয়ারিংটা কেমন হবে আর কি, ঠিক আছে? কিভাবে ফিচার মানে ক্যাটাগরিক্যাল ডাটা আমি কিছুটা আলাপ করেছিলাম কিন্তু। তো ক্যাটাগরিক্যাল ডাটা, নিউমেরিক্যাল ডাটা থাকলে তো আমাদের হয়ে গেল, আমাদের স্কেলিং করলে কাজ হয়ে যাবে। কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা থাকলে কি হবে? তো ক্যাটাগরিক্যাল ডাটা দুই ভাগে আছে, ভাগ করা যায়। একটা হলো নমিনাল ডাটা, এই যে একটা নমিনাল, একটা হলো অর্ডিনাল। নমিনালটা কি? যার মানে সিকোয়েন্স খুব বেশি ইম্পর্টেন্ট না। দেখা গেলো যে এরকম আছে, দেখা গেলো যে একটা কোন একটা ফিল্ড এরকম আছে, কোকোকোলা আছে, পেপসি আছে, স্প্রাইট আছে, এগুলো সবই কিন্তু সিকোয়েন্স, মানে এর কোনোটা ইম্পর্টেন্স বেশি কম এটা কিন্তু না, তাই না? যেমন পিজা টপিংস এর মধ্যে যে
পেপারনি, তারপর মাশরুম, অনিয়ন্স, এগুলো কিন্তু কোনো প্রিফারেন্স কোনো কিছু নাই, কিন্তু যে কোনো একটা হতে পারে আর কি। এগুলো হলো অর্ডিনাল ডাটা। ধরো সিটি, এই যেমন সিটি কি বলছে, রাজশাহী, ঢাকা, চিটাগাং, কোন একটা ফিল্ডে ধরো ফিচারে আছে সিটি, এখানে কোনো প্রিফারেন্স নাই কিন্তু, যে কোনটা মানে ইম্পর্টেন্স বেশি হ্যান তেন এগুলো নাই। কিন্তু অর্ডিনাল ডাটা থাকলে কিন্তু ইম্পর্টেন্স আছে। যেমন আমি একটা কলামে রাখছি কি, যে হাই স্কুল, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি এগুলো রাখছি। তার মানে তো বুঝতে পারছো হাই স্কুলটা মানে পিএইচডিটা মাস্টারের চেয়ে বড়, মাস্টারটা পিএইচডি চাইতে বড়, সরি মাস্টারটা ব্যাচেলার চেয়ে বড়, ব্যাচেলারটা হাই স্কুলের চেয়ে বড়। তাহলে এগুলো কিন্তু একটা অর্ডিনাল, একটা অর্ডিনাল ইন্টারনালি একটা ভ্যালু আছে কিন্তু। যেমন এই যে কোন একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন, এক্সট্রিমলি স্যাটিসফাইড, স্যাটিসফাইড, নিউট্রাল, আনস্যাটিসফাইড, হ্যাঁ, ভেরি স্যাটিসফাইড, এগুলো কিন্তু অনেক সময় নিউমেরিক নাম্বারও দেওয়া হয়। এগুলো হলো অর্ডিনাল ডাটা, যেগুলোর বিহাইন্ড দি সিন একটা নাম্বার আছে। ধরো আমি একটা কিছু রিভিউ করছি, এটাকে আমি উইক মানে বলছি এটা ভেরি গুড, হ্যাঁ, অ্যাভারেজ, নট গুড কিছু একটা দিচ্ছি, তখন কিন্তু এগুলো একটা ইন্টারনাল ভ্যালু আছে, এগুলোকে বলা হবে আসলে অর্ডিনাল ডাটা। তো পাইথন কিন্তু লাইব্রেরি আছে ক্যাটেগরিক্যাল ডাটা হ্যান্ডেল করার জন্য, যেমন অর্ডিনাল ডাটা হ্যান্ডেল করার জন্য অর্ডিনাল এনকোডার, এই যে এটা অর্ডিনাল এনকোডার। আর নমিনাল ডাটা হ্যান্ডেল করার জন্য আছে অন হট এনকোডার, খুব পপুলার অন হট এনকোডার ফর নমিনাল ডাটা। নমিনাল মানে তার কোনো ইয়া নাই আর কি, পজিশনাল কোনো ভ্যালু নাই, বা ইন্টারনাল বিহাইন্ড দ্য সিন কোনো তার মানে ভ্যালু নাই আর কি, সবই একই, হ্যাঁ, একই ক্যাটাগরির আর কি। আর লেবেল মনে রাখতে হবে, লেবেল এনকোডার ফর আউটপুট অনলি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। লেবেল এনকোডার কখন আমরা ইউজ করব? শুধুমাত্র আউটপুট কলামের জন্য যদি প্রয়োজন হয়। তাছাড়া কিন্তু লেবেল এনকোডার কিন্তু নামই কিন্তু লেবেল এনকোডার, এটা কিন্তু অন্য ডাটার জন্য ইউজ করা যাবে না। তাহলে 3 রকমের ক্যাটাগরিক্যাল আমরা মানে এনকোডার পেলাম, অর্ডিনাল এনকোডার, একটা অনহট এনকোডার, একটা হলো লেবেল এনকোডার। এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু এটা আমি আর এখানে লিখে দিচ্ছি না, তোমরা একটু করবা। এই যে কাস্টমার সিএসবি থেকে, হ্যাঁ, এই যে দেখো এখানে, এই যে এখানে একটু বলি, এই যে অর্ডিনাল ডাটা কি করে বের করব। অর্ডিনাল ডাটা দেখো, ক্যাটাগরি দেখো, অর্ডিনালের মধ্যে কি লিখছি আমরা, ক্যাটাগরি ইকুয়াল টু পোর, অ্যাভারেজ, গুড। অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে কম থাকবে, ধরো এটার ভ্যালু 0, এটা 1, এটা 2। অর্ডিনাল ভ্যালুর একটা পজিশনাল একটা ভ্যালু থাকবে কিন্তু। এটাও ঠিক তাই, স্কুলে কি আছে, স্কুলের জন্য হয়তো 0, এটা 1, এটা 2, অর্থাৎ এটার ভ্যালু বেশি হবে আর কি। এইভাবে আমি প্রথমে একটা এনকোডার, হ্যাঁ, এনকোডার একটা কি করব, আমি একটা মডেল তৈরি করব, ওই মডেল দিয়ে ফিট করব, দেখো এক্সট্রা, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এই ফাইলটা কিন্তু অলরেডি আছেই, তোমরা করে দেখতে পারবো আর কি। দেখি ক্যাটাগরিক্যাল ডাটা, দেখি ফাইলটা আছে কিনা। এইটা মনে হয় ক্যাটাগরিক্যাল ডাটা, ফাইলটা অলরেডি আছে, আমি একটু দেখি, ওপেন করার চেষ্টা করি। আচ্ছা, আমি একটু কার্নেলটা স্টপ করে দিই। আচ্ছা, তাহলে আমি একটু রান করি আবার প্রথম থেকে। এটা ওই যে নামপাই পান্ডা রান হয়ে গেল। কাস্টমার সিএসবিটা আমি ইম্পোর্ট করে নিলাম, স্যাম্পলটা দেখি কেমন আছে। এখানে কাস্টমার মধ্যে দেখো এজ আছে, জেন্ডার আছে, রিভিউ আছে, কাস্টমার কেমন রিভিউ দিছে, এডুকেশন, কাস্টমার এডুকেশন কি, এবং সে পারচেজ পারচেজ করছে কিনা, তাই না? এখানে সবই ক্যাটাগরিক্যাল ডাটা দেখতে পাচ্ছ, এছাড়া সব ক্যাটাগরিক্যাল ডাটা, জেন্ডার ক্যাটাগরিক্যাল ডাটা, রিভিউ ক্যাটাগরিক্যাল,
এডুকেশন ক্যাটাগরিক্যাল আর পারচেজও কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা। তাহলে কি হচ্ছে দেখো, ডিএফটাকে করা হচ্ছে কত, 2 থেকে শুরু হচ্ছে, মানে এই জেন্ডার আর এজটা বাদ দিয়ে দিচ্ছি আর কি সিম্পলিফিকেশনের জন্য, বাদ করে দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন দেখো কি কি আসতেছে, রিভিউ, এডুকেশন, পারচেজ, এই দুটো রাখা হলো আর কি। রিভিউ তাহলে আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা, এডুকেশনে ক্যাটাগরিক্যাল ডাটা। এবার আসো দেখো যে যেহেতু এটা কিন্তু দুটোই কিন্তু এজ, পোর, গুড, এটা কিন্তু অবশ্যই পজিশন ভ্যালু আছে কিন্তু এটা না, এই জন্য অর্ডিনাল ডাটা। এটাও ঠিক তাই, এডুকেশন অর্ডিনাল, কারণ স্কুল ইউজির চেয়ে ছোট, আবার ইউজি পিজির চেয়ে ছোট, তাই না? এই জন্য এখানে কি হচ্ছে, স্কেলার প্রি প্রসেসিং অর্ডিনাল এনকোডার আমি করে নিচ্ছি, ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে এক্সটেন্ড ওয়াই ট্রেন, হ্যাঁ, এক্সটেন্ড ওয়াই ট্রেনকে আমি ভাগ করে নিচ্ছি, ভাগ করা হয়ে গেল। এক্সটেন্ড এই শেপটা হলো এরকম, এটা হলো এক্সটেন্ড। আচ্ছা এবার আসো যে আচ্ছা ওয়াই ট্রেনটা কেমন, ওয়াই ট্রেনটা শুধু ইয়েস নয় এটা আসলো, তাই না? ইনপুট আউটপুটে ভাগ হয়ে গেল আর কি। তাহলে একটা দেখো অবজেক্ট তৈরি করছি কোথায়, অর্ডিনাল এনকোডার, এর মধ্যে কি ক্যাটাগরি কি দিচ্ছি, ক্যাটাগরি পোর, অ্যাভারেজ, গুড, আর একটা কমা দিয়ে আর একটা সেট স্কুল, ইউজি, পিজি, এই যে এটা, এই যে এটা রিভিউটা এবং এডুকেশনটা আমি সব ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি এখানে, ক্যাটাগরিগুলো আর কি দিয়ে আমি এটাকে অর্ডিনাল এনকোডার আমি ওই অবজেক্ট তৈরি করে ফেললাম। ফিট করবো এক্সটেন্ড দিয়ে, এক্সটেন্ড দিয়ে ফিট হয়ে গেল, দেখো ফিট হয়ে গেছে। এবার ট্রান্সফর্ম করে নেব কাকে, এক্সটেন্ডকে ট্রান্সফর্ম করে নেব। এবার আমি দেখো ডিএফটা আমার এরকম ছিল, এক্সটেন্ডটা কেমন দেখবো আমি এবার, দেখো এক্সটেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এক্সটেন্ড আগে কি ছিল, এক্সটেন্ড আগে ছিল কিন্তু এটা, এই যে উপরে দেখাচ্ছি, এই যে এইটা ছিল এক্সটেন্ড, দেখো এক্সটেন্ড হেড, মানে ক্যাটাগরিক্যাল ডাটা ছিল, কিন্তু এই ক্যাটাগরির ডাটা কিন্তু এখন ট্রান্সফর্মের পরে কি হয়েছে, প্রথমটা কি আসে, 2 2 আসে, তারপর 0 0 আসছে, 2 2 কেন আসলো দেখো এখানে, কারণ দুটো দেখো 2 হলো সর্বোচ্চ ভালো, গুড, গুডের জন্য 2, অ্যাভারেজের জন্য 1, আর পোরের জন্য 1, সরি অ্যাভারেজের জন্য 1, পোরের জন্য 0। আর এখানেও ঠিক পিজির জন্য হলো আমাদের সবচেয়ে বড় ভ্যালু 2, ইউজের জন্য 1, আর স্কুলের জন্য 0। এই জন্য 2 2 আসছে, কিন্তু পরেরটা কিন্তু 0 0 আসছে, কারণ পোর হলো 0, স্কুল 0, কেন পোর 0 স্কুল 0, এই দেখো এখানে পোর হলো 0 আর স্কুল 0, এই কারণে এটা কনভার্ট হয়ে চলে আসছে আসলে। এই জন্য আমার মনে হয় বুঝতে পারছো এবার। আচ্ছা এরপরে কি ছিল দেখি, আর কিছু আছে কিনা। আচ্ছা লেবেল দেখো, এরপরে লেবেল এনকোডার, তাহলে স্কেলার প্রি প্রসেসিং, এবার লেবেল এনকোডার, আউটপুটকে এনকোড যদি করতে চাই, লেবেল এনকোডার, এলি লেবেল এনকোডার হয়ে গেল। এই যে ওয়াই ট্রেন, এবার দেখো ওয়াই ট্রেনকে ফিট করতে হবে, কিন্তু ওয়াই ট্রেন এই যে ফিট হয়ে গেল। ক্লাস কয়টা আছে দেখো, ক্লাস বলে দিচ্ছে যে এলির ক্লাস 2টা আছে, ইয়েস অর নো, ওই যে পারচেস করবে কি করবে না। তাহলে ওয়াই ট্রেনকে আমি ট্রান্সফর্ম করে নেব, ওয়াই টেস্টকেও ট্রান্সফর্ম করে নেব। ওয়াই ট্রেন দেখো এখন, দেখো 1 0 কনভার্ট হয়ে গেছে, ইয়েস নোটা 1 0 কনভার্ট হয়ে গেছে। ওয়াই টেস্টটা এটাও দেখো 1 0 কনভার্ট হয়ে গেছে, ইয়েস নো আর নাই এখন। আমার মনে হয় বোঝা গেছে এটা, এই যে সিমিলারলি নমিনাল ডাটার জন্য কিন্তু সেম কেস, হ্যাঁ নমিনাল ডাটা তো অন হট এনকোডিং ইউজ করতে হবে, সুন্দর করে দেওয়া আছে, আমার মনে হয় তোমরা এটা একটু দেখলেই পেরে যাবো আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো আর কি। জি স্যার। তাহলে তোমরা এটা এই যে ক্যাটাগরিক্যাল ডাটা আমি এটা দেখিয়ে দিলাম, এই কি জানো, লেবেল এনকোডিং এবং অর্ডিনাল এনকোডিং, তোমরা এই যে এইটা নমিনাল এনকোডিংটা একটু দেখবা, অন হট এনকোডিং এই করে আর কি। আমি নেক্সট দিন এইখান থেকে কলাম ট্রান্সফরমার দিয়ে শুরু করবো আর কি, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা শেষ করি নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার আমি আর হোয়াটসঅ্যাপ দেখতে থাকবা, কখন ক্লাস মানে মানে কখন হয় এটা খেয়াল রাখবা আর কি।
আশা করি কালকে স্যার, আমরা হয়তো বসবো। হ্যাঁ, স্যার আমাদের তো পরীক্ষার রুটিন দিয়ে দিছে 7 তারিখে পড়ছে আমাদের এই অনেক পরীক্ষাটা। দেরি আছে এখনো, অসুবিধা নেই। জি স্যার। স্যার আমাদের হচ্ছে আরো অ্যাপ্রক্সিমেট কতগুলো লেকচার আর কি রাখতে পারে? আমি আশা করছি 14-15 শেষ হবে, আর 3-4টা হয়তো লেকচার হবে আর কি। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, আমি শেষ করলাম। হ্যাঁ, সবাই ভালো থাকো। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।